বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আলোচনা করব সামনে লোকসভা নির্বাচন, আপনারা জানেন। আর আমাদের বঙ্গে মানে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফল কি হতে চলেছে। টিএমসি কটা আসন পেতে পারে, বিজেপি কটা আসন পেতে পারে, বামেরা কটা আসন পেতে পারে, কংগ্রেস কটা আসন পেতে পারে, আইএসএফ কটা আসন পেতে পারে। আপনারা হয়তো ওই স্ট্রিম মিডিয়াতে দেখতে পাবেন না। স্ট্রিম মিডিয়াতে শুধু এটাই দেখাবে আপনাদের বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে কিন্তু কেউ বামেদের কথা বলছে না। অনেকেই বলছে বাম শূন্য হয়ে গিয়েছে, বামেদের আসন নেই কোনো লোকসভাতে, বামেরা কিভাবে জিততে পারে, বামেদের সংগঠন দুর্বল। সত্যিই কি তাই? অনেকেই বলছে কংগ্রেস তো শুধু একটা দুটো আসন পেলেও পেতে পারে, আইএসএফ কিছু পাবে না। কিন্তু বর্তমান যদি আপনারা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট দেখেন, রাস্তায় কারা রয়েছে, মানুষের জন্য কারা লড়ছে, মানুষের সঙ্গে জনসংযোগ কারা বাড়াচ্ছে, বড় প্রশ্ন। আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা, মানুষের সঙ্গে কিন্তু অনেকটাই জনসংযোগ বাড়াতে পেরেছে বামেরা, অনেকটাই জনসংযোগ বাড়াতে পেরেছে বামেদের ডিওয়াইএফআই। অন্যদিকে যদি দেখেন নওশাদ সিদ্দিকী দারুণভাবে কাজ করে চলেছেন। উনি কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠন শক্তিশালী করার কাজ করে চলেছেন। কোথাও মুর্শিদাবাদ, কোথাও উত্তরবঙ্গ ভিজিট, মানে বিভিন্ন জায়গায়, কোথাও দক্ষিণ 24 পরগনায়, বিভিন্ন জায়গায় উনি ভিজিট করছেন। উনি তো হুঁশিয়ারি দিয়েই রেখেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে খেলা দেখাবে আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে উনি প্রার্থী হতে পারেন এবং অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন উনি অভিষেক ব্যানার্জিকে হারাবেন। আজকে আমি আলোচনা করব, যদি বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে লড়ে তাহলে কি খেলাটা জমবে, তাহলে কি ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে, তার মানে কি খেলাটা জমতে পারে? আপনাদের কি মনে হয়? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। যদি বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে লড়ে কটা আসন পশ্চিমবঙ্গে পেতে পারে? একটাও আসন পাবে নাকি শূন্য থাকবে, নাকি বিজেপি অনেক বেশি আসন পেয়ে যাবে? দেখুন, আপনারা যেসব মিডিয়া দেখছেন, যেসব সমীক্ষা দেখছেন, সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিজেপিকে কোথাও 25টা, কোথাও 30টা দেখানো হচ্ছে। সত্যিই কি বিজেপি 30টা 25টা পাবে? দেখুন, এটা 2019 নয় যে মোদি হাওয়া চলছে। যদি দেখা যায় মোদি হাওয়া কিন্তু অনেকটাই ফিকে হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি যে 2019 বা 2021-এ যে ভোট পার্সেন্টেজটা গেইন করেছিল, যে কটা আসন পেয়েছিল, এটা কিন্তু বঙ্গের নেতাদের দেখে নয়, মানে বাংলার বিজেপি নেতাদের দেখে নয়, মোদি মুখকে দেখে কিন্তু এই আসনগুলো কিন্তু বিজেপি পেয়েছিল। এবারে মোদি মুখটা কিন্তু অনেকটাই ফিকে হয়ে এসেছে, যার ফলেই আপনাদেরকে বলছি, সত্যিই কি 25টা আসন, 30টা আসন, 35টা আসন সম্ভব? আমার তো মনে হচ্ছে না। ব্যক্তিগতভাবে 30-25টা আসন পাবে বিজেপি। আর অন্যদিকে যদি টিএমসি কে দেখেন, দেখুন আপনারা জানেন টিএমসির দুর্নীতি সামনে এসেছে। এইদিকে অভিষেক ব্যানার্জি বলছেন আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও নড়বো না। মানে টিএমসি দলের মধ্যেও একটা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিচ্ছে, সিনিয়র জুনিয়র মিলে একটা সুপ্ত লড়াই চলছে। এই পরিস্থিতিতে সত্যিই কি টিএমসি ভালো ফল করবে? যেভাবে বিজেপি একদিকে, কংগ্রেস একদিকে, সিপিআইএম একদিকে, আইএসএফ টিএমসি কে আক্রমণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে যেখানেই যাবেন টিএমসি কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে। সুতরাং এই টিএমসি কি ঘুরে দাঁড়াতে পারবে? আর আপনারা যদি দেখেন টিএমসির সংগঠন কিন্তু ভঙ্গুর নয়। টিএমসির সংগঠন যদি আপনারা দেখেন সবকটি রাজনৈতিক দলের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। তবু আমি বলবো এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। দেখুন, আগেও আমি আপনাদের প্রেডিকশন দিয়েছি, আপনাদেরকে বলেছি যদি বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে লড়ে হাড্ডাহাড্ডি লড়াই এবারে একটা হবে এবং এই বাম, কংগ্রেস, আইএসএফ মিলে কম করে হলেও 13টার কাছাকাছি আসন পেতে পারে, যদি মানুষ এই সকল ক্ষেত্রে নজর রেখে ভোট দেয়। যদি এই কারণগুলো দেখে মানুষ যদি ভোট দেয় তাহলে কিন্তু 13টার বেশি আসন পেতে পারে এই বাম জোট। প্রথম কারণ বলবো, দেখুন আপনারা দেখেছেন টিএমসি এবং বিজেপির মধ্যে যারা প্রার্থী হবেন, বেশিরভাগ প্রার্থীরাই দেখবেন কেউ বিজেপি ছেড়ে টিএমসিতে গেছে, কেউ টিএমসি ছেড়ে বিজেপিতে গেছে, মানে দল বদলু। এরা মানুষের জন্য সত্যি কি কাজ করতে পারবে? যারা দল চেঞ্জ করছে নিজেদের স্বার্থে, তারা কি সত্যিই মানুষের জন্য কাজ করতে পারবে? তারা যদি প্রার্থী হয়, মানুষ কি তাদেরকে ভোট দেবে? বা তাদেরকে ভোট দিয়ে মানুষ কি পাবে?
আর আপনারা যদি দেখেন 2011-র পরে সিপিআইএম এর 99% নেতা নীতির ওপরে চলেছে, আদর্শের ওপরে চলেছে, গরিব মানুষের জন্য লড়াই করে গেছে। এনারা চাইলে বিজেপি বা টিএমসিতে জয়েন করতে পারতেন এবং ক্ষমতা দখল করতে পারতেন। তারা চাইলে বিজেপি বা টিএমসিতে যোগদান করে কেউ এমপি কেউ এমএলএ হতে পারতেন, কিন্তু তারা করেনি। তার মানে এই অনেস্ট লিডারদের কি এবারে মানুষ পছন্দ করবে? এটা কিন্তু বড় প্রশ্ন। যদি মানুষ এই সকল দিকে নজর রেখে ভোট দেয় তাহলে কিন্তু চান্সেস একটা বড় রয়েছে 13টার বেশি আসন পেতে পারে এই বাম জোট। আর আপনারা যদি দেখেন রাস্তায় কারা রয়েছে, মানুষের জন্যে কারা লড়ছে, যদি আপনারা দেখেন সিপিআইএম এর ইনসাফ যাত্রা আপনারা দেখেছেন, ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা আপনারা দেখেছেন, আইএসএফ রাস্তায় পড়ে রয়েছে, গরিব মানুষের হয়ে কথা বলছে। আর অন্য কোনো দলকে যদি দেখেন সেইভাবে দেখতে পাচ্ছি না। আর বিজেপিকে যদি দেখেন, দেখুন বিজেপির উচিত ছিল উন্নয়ন নিয়ে কথা বলার, কিন্তু বিজেপি উন্নয়ন নিয়ে কথা বলেনি। বিজেপি মমতা ব্যানার্জিকেই আক্রমণ করে গেছেন, অভিষেক ব্যানার্জিকেই আক্রমণ করে গেছেন। দেখুন টিএমসি দলের দুর্নীতি, সেটা আইএসএফও মুখ খুলছে, কংগ্রেসও মুখ খুলছে, বামেরাও মুখ খুলছে, বিজেপি মুখ খুলছে, কিন্তু বিজেপি এক্সট্রা কি করছে? বিজেপি উন্নয়ন নিয়ে কি কথা বলছে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। সত্যি বিগত 5 বছরে বিজেপির যারা এমপি ছিলেন বা যারা বিধায়ক হয়েছেন 2021-এর পরে কতটা কাজ করেছে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। তারা বিধানসভায় বা পার্লামেন্টে কতটা গরিব মানুষের প্রশ্ন রেখেছে? বড় প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। দেখুন সেই সব দিকে যদি বিচার করি আর মানুষ যদি এই সকল বিষয়ে একটু চোখ দেয় এবং ভাবনা চিন্তা করে, তাহলে আমার মনে হয় বামজোট এখানে 13টার বেশি আসন পেতে পারে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।